হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা ভালো আছো সবাই। তো আমিও ভালো আছি। এর আগে আমি একটা মেকআপ ভিডিও শ্যুট করেছিলাম 10 থেকে সরস্বতী পূজার মেকআপ ভিডিও। তো ভাবলাম এটা রিমুভ না করেই চলো আজকে তোমাদের সাথে একটা হেয়ার সিরামের ভিডিও শেয়ার করি। তো আমাদের যে গুচ্ছভাবে হেয়ার ফল হয়, তো ওটা কিন্তু একবার ব্যবহার করলে তোমাদের হেয়ার ফলটা একেবারে কমে যাবে। এটা আমার 100% গ্যারেন্টি। আর কিন্তু চুল উঠবে না, একবারও উঠবে না, ঠিক আছে? তো আমার মেকআপ ভিডিওটা কীরকম হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো আমি জানি আমার তত ভালো হয়নি, তো চেষ্টা করছি প্রত্যেক দিন তোমাদেরকে মেকআপ ভিডিও দেব। আর আজকের মেকআপটা একটু বেশি হয়ে গেছে, ফল আইল্যাশেস লাগিয়েছি। তো আমার নিজেরই কমফর্টেবল লাগছে না, কারণ এরকমভাবে আমি একদিনও ভিডিও শ্যুট করিনি তোমাদের সামনে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা হেয়ার সিরামটা বানাবে আর অ্যাপ্লাই করবে। আর তোমরা যদি হেয়ার অয়েলিংও করে থাকো তাহলে কিন্তু হেয়ার সিরামটা অ্যাপ্লাই তোমরা করতে পারবে। আর ছেলে বলো মেয়ে বলো, কারণ সরস্বতী পুজো পৌঁছাচ্ছে, আর যাদের হেয়ার ফল অনেক বেশি হচ্ছে, ঘোরাঘুরি তো হবেই, তার জন্য হেয়ার ফলটা কন্ট্রোল করার জন্য তোমাদের এই হেয়ার সিরামটা লাগানো খুবই প্রয়োজন। তো কী দিয়ে হেয়ার সিরামটা আমরা বানাবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো, আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো প্লিজ কমেন্ট করো যে আজকের লুকটা আমার কীরকম লাগছে, ঠিক আছে? আর এর আগে আমি যে ভিডিওগুলো বানিয়েছিলাম, একটা মেকআপ করে ভিডিও বানিয়েছিলাম। তো কেউ একজন কমেন্ট করেছিল যে দিদি মেকআপটা অনেক বেশি হয়ে গেছে। তো আজকের মেকআপটা কমেন্ট করো যে কীরকম হয়েছে, ঠিক আছে? আর যদি ওয়াটারপ্রুফ মেকআপ দেখতে চাও সরস্বতী পূজার জন্য তাহলে ওটাও কমেন্ট করো, আমি অবশ্যই পুরো করব। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে হেয়ার সিরামটা তৈরি করতে হবে। তো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে জল, আর তোমাদেরকেও এরকমভাবে জল নিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2টা লং। তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী তোমরা লাগাতে পারো। তো আমার পাতলা হয়ে গেছে চুলটা, তার জন্য আমার দুটোতেই কাজ চলে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি মেথি। তো তোমরা তোমাদের চুল অনুযায়ী কোয়ান্টিটিগুলো নেবে। আর সবার চুলটা সমান হয় না, তার জন্য আমি কোয়ান্টিটিগুলো বললাম না যে এতটাতে এত। তারপরে এখানে আমি দিয়ে নিচ্ছি চা পাতা। তো চা পাতা যখনই তোমরা চুলে লাগাবে চুলটা একটু ড্রাই হয়ে যাবে, তো তার জন্য তোমরা কন্ডিশনার ব্যবহার করতে পারো, নইলে হেয়ার সিরাম ব্যবহার করতে পারো। তো আমি দুটোর মধ্যে একটাও করি না। একটুখানি বাজাজ তেল বা অ্যালমন্ড অয়েল বা নারকেল তেল দিলে চুলটা একেবারে স্মুথ হয়ে যায়। তো এক্সট্রা কন্ডিশনার লাগিয়ে কিছু লাভ নেই। যাদের কন্ডিশনার শ্যুট করে না তাদের কিন্তু অনেক বেশি চুল উঠে যায়। ফার্স্ট আমারও উঠে যেত, আমি আর ব্যবহারই করি না, মনে হয় 2-1 বছর ধরে আমি আর ব্যবহার করি না কন্ডিশনার। আগে ব্যবহার করতাম। তারপরে দিয়ে দিলাম কালো জিরে। আর এগুলোকে ভালো করে উবলিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে একটা কন্টেনারের মধ্যে ভরে নিলাম, যে স্প্রে কন্টেনারগুলো থাকে, স্প্রে বোতলগুলো থাকে সেগুলো। আর এই যে আমি হেয়ারটা বান করেছিলাম, তো ফার্স্টে খুলে নিচ্ছি আর ভালো করে স্প্রে করে। তোমরা এটা হেয়ার ওয়াশও করতে পারো বা নাও করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা আগের থেকে অনেকটা শুধরে গেছে, অনেক বাড়িতে হোম রেমেডি বানিয়ে। আর যে একটা হেয়ার অয়েল আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেই হেয়ার অয়েলটাও আমার অনেক বেশি চুলটা যে উঠছিল ওটা অনেক বেশি আমার কমে গেছে, প্রায় একেবারেই কমে গেছে। আর তোমরা যদি কিনতে চাও তাহলে আমাকে মেসেজ করো, আমি নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? যে হেয়ার অয়েলটা আছে ওটা আমি ইনস্টাগ্রাম থেকে কিনেছিলাম। তো তোমরা যদি নিতে যাও আর যার বেশি হেয়ার ফল হয় তাহলে আমাকে নাম্বারটা চেয়ে নিও মেসেজ করে বা কমেন্ট করে, আমি নাম্বারটা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওনার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? তারপরে তেলটা নিয়ে নেবে। তেলটার প্রাইস একটু বেশি, কিন্তু কাজ অনেক ভালো করে, কারণ আমি এখন নিজেই ইউজ করছি। তো চলো ফার্স্টে আমি কম করে নিলাম চুলটা। আর আমি বারবার বলি হেয়ার অয়েলিং করো বা কোনো সিরাম লাগাও, চুলটা কিন্তু ফার্স্টে কম করে নিতে হবে। কম করে নিলে কী হয়, আমাদের চুলটাতে যতগুলো জটা লেগে থাকে ওগুলো ছাড়ানো হয়ে যায় আর কি, তার ফলে বেশি আর চুল ওঠে না। তো এই যে স্প্রে বোতলটা আমার অনেক ডিস্টার্ব দিচ্ছে, ভালো করে বেরোচ্ছে না। তো এই যে এরকম করে স্প্রে করে তোমাদেরকেও লাগিয়ে নিতে হবে। সরস্বতী পূজা হচ্ছে সামনেই, তো তোমরা এটা ট্রাই করতে পারো। যদি 1 সপ্তাহ টানা তোমরা ট্রাই করো তাহলে দেখবে তোমাদের রেজাল্টটা কীরকম হয়, আমাকে জানাবে। আমি তো 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমাদের চুল উঠবে না, হয়তো উঠলেও 2 থেকে 1টা উঠবে, বেশি চুল উঠবে না। কারণ এটা আমি নিজেই ইউজ করেছি, অনেক ভালো হেয়ার সিরাম, অনেক ভালো। জানি না
একেবারে চুল পড়াটা একদম বন্ধ করে দেয় গাইস। তো এরকম সিটি করে করে তোমাদেরকেও কিন্তু লাগিয়ে নিতে হবে। আর যদি তোমাদের স্প্রে বোতল না থাকে তাহলে যে তেলের শিশিগুলো হয়, যেগুলো আমরা নারকেল তেল ব্যবহার করি বা অন্যান্য তেল ব্যবহার করি, সেই শিশিগুলোর মধ্যে ভরে তোমরা লাগিয়ে নিতে পারো। আর যারা ইন্দুলেখা তেল ব্যবহার করো সেই শিশিগুলোর মধ্যে তো আরও অনেক ভালো হয়, বা ওরকম বটলও পাওয়া যায়। তো আমার হাতের কাছে এরকম বটল ছিল না, এরকম স্প্রে বোতল। এটা হচ্ছে পেস্ট ওনারের স্প্রে বোতল, আর এমনিতেও কিনলে পাওয়া যায়। স্প্রে বোতলগুলো তো অনেক বেশি ডিস্টার্ব দেয়। তো কলিনি যে বটলগুলো তো থাকে সেই বটলগুলো ডিস্টার্ব দেয় না, তো আমার কাছে নেই। তো এরকম করে করে চুলটাতে না লাগালেও হবে, মানে চুলটাতে লাগিয়ে কিছু কাজ নেই, স্কাল্পটাতে পুরো লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? আর ভালো করে মাসাজটা দিতে হবে। তো বন্ধুরা, স্প্রে বোতলটা হচ্ছে অনেক বেশি ডিস্টার্ব দেয়, তো তোমরা তুলোর সাহায্যেও লাগাতে পারো। আর তোমরা ট্রাই করে দেখো। একটা দিদি আমাকে কমেন্ট করেছিল যে খুব ভালো হেয়ার সিরাম, আমি অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। যদি তুমি অ্যাপ্লাই করে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমার হেয়ার সিরামটা কীরকম কাজ দিয়েছে, হেয়ার ফল কন্ট্রোল হয়েছে কি হয়নি। আর তোমরা চাইলে মেথি জল বা যে চাল ধোয়া যে জলটা হয় চাল ভেজানো, সেটাও স্প্রে করতে পারো, দেখবে ওটাতেও অনেক কাজ দেবে। আমি হোম রেমেডি লাগিয়ে বেশি চুলটাকে কন্ট্রোল করেছি গাইস। আর দেখো, চুল যদি সুন্দর বানাতে চাও বাড়িতে একটু কষ্ট করতেই হবে। আর আমি দোকান থেকে কিনে লাগাতে বলছি না, তোমাদের বাড়ির সামনে কিচেনে যেগুলো থাকে, যেমন মেথি, চাল, কালো জিরে, এগুলো তোমরা লং, এগুলো তোমরা বাড়িতেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওগুলো রান্নার কাজে লাগেই আমাদের, তো ওগুলো দিয়েও কাজটা চালিয়ে নিতে পারো, আর এক্সট্রা কেনার কোনো দরকার নেই। তো এরকম করে করে পুরো আমি মানে লাগিয়ে শেষ করে নেব এটা। তারপরে হচ্ছে মাসাজ দেব, আর কম করবে না, ঠিক আছে? ওভার ফেস করে পেছনের দিকেও লাগিয়ে নেবে, কারণ যেখানে আমি লাগাচ্ছি সেদিকেও হেয়ার গ্রোথ হয়, মানে পুরো স্ক্যাল্পটাতেও হয়। আমার অনেকগুলো হেয়ার গ্রোথ হচ্ছে, আর চুলকাচ্ছেও, কারণ যখন হেয়ার গ্রোথ হয় খুব চুলকানি হয় গাইস, মানে যে ছোটো ছোটো চুলগুলো বেরোয় না, জানি না কিসের জন্য। তো মাসাজটা তোমাদেরকে করে নিতে হবে ভালো করে, আর মাসাজটাই হচ্ছে মেন। তো আমি আজকে হেয়ারটা ওয়াশ করব, তার জন্য হচ্ছে একটা বান বানিয়ে আমি ছেড়ে দেব। আর তোমরা ব্রেড বানিয়েও রাখতে পারো। হ্যাঁ, তবে আরেকটা কথা, ব্রেড বানানোর আগে কিন্তু চুলটা পুরোপুরি শুকিয়ে নেবে, নইলে কিন্তু মাথা ব্যথা করবে আবার। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। টাটা।